কেকের উপরে গরম গানাশ ঢাইলা দিলে যে পরিণামটা এমন হবে এটা আমার কল্পনার বাইরে। আসসালামু আলাইকুম। কুমিল্লা 14 গ্রাম যাওয়া এই সারপ্রাইজ কেকটার উপরে গরম গানাশ ঢাইলা দেওয়ার পরে যে পরিণামটা এমন হইব এটা আমার কল্পনার বাইরে ছিল। আর আমি কেন এই কেকটার মধ্যে গরম গানাশ ঢালছি এই ঘটনাটা আপনারা আমি বিস্তারিত বলতেছি। মূলত ঘটনা হয়েছে এই কেকটা যেদিন অর্ডার ছিল ওই দিন আমার এতগুলা কেকের অর্ডার ছিল যে আমি একা হাতে কাজ করে কুলাতে পারতেছিলাম না। তো লাস্ট মুহূর্তে আমি যেটা করছি যে আমার একটা মিস্টেক হয়েছে, আমি এই কেকটা আগে রেডি না কইরা অল ওভার ফ্রোস্টিং রেডি করে ফ্রিজে রেখে দিছিলাম। চকলেটটা আমার গুলাইতে মনে নাই, ফ্রিজে রাখতে একদমই মনে নাই। পরে যখন লাস্ট মোমেন্টে ডেলিভারি ম্যান চলে আসছে 14 গ্রাম নিয়ে যাবো কেকটা, ঠিক ওই মুহূর্তে আমার মনে হইলো যে আর আমি তো গানাশই করি নাই। তাড়াতাড়ি গানাশ করলাম এবং ওই সময় এত লেট হয়ে গেছে এবং ওইখান থেকে কল আসতেছিল যে কোন সময় ডেলিভারি পাঠাবো, যেহেতু 14 গ্রাম মোটামুটি কুমিল্লা শহর থেকে দূরত্বে আছে। তো আমি যেটা করলাম যে এই কেকটাতে তখন তাড়াতাড়ি গানাশ করে ঢাইলা দিলাম, শুধু আল্লাহর নাম নিতেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার ভাগ্য এত ভালো যে আমি যখন গরম গানাশটা দিছি এটা কোনো রকম ভেজাল করে নাই এবং খুব সুন্দরভাবে কেকে বসছে। কিন্তু একজন বেকার হিসেবে এই ধরনের কাজ না করাটাই বেটার। আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে কোনো ভেজাল হয় নাই। আমার কেকটা যেহেতু এক রাত ফ্রিজিং করা ছিল এবং একটু পরিবেশটাও ঠান্ডা ছিল এই কারণে কিন্তু ভেজাল হইছে না। কিন্তু আপনারা এটা করতে গেলে ধরা খাইয়ে নেবেন আগেই কই। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার কিন্তু স্যাটিসফাই ছিল কেক পাইয়া।